কারণ মারতে তো আমার ছেলেকে চাইনি, চাইলো আমাকে, যেটা অ্যাক্সিডেন্ট না, পরিকল্পিত খুন। গাড়ি দুর্ঘটনা দেখিয়ে সাক্ষী ভোলানাথ ঘোষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। এই সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। আপনাকে সরিয়ে দেওয়ার কারণটা কি? খুনের পরিকল্পনা কেন? প্রচুর একটা টাকা ওর কাছে আমি পাই, শাহজাহানের কাছে। ও ভাবছে বারবার সিবিআইডি আমাকে ডাকছে, তার তথ্য প্রমাণ আছে আমার কাছে, আর তারা ডাকলে আমাকে যেতেই হবে। ও ভাবছে হয়তো এই তথ্য প্রমাণ নিয়ে একটা বড় কিছু আমাকে করতে চলেছে। শেখ শাহজাহানের মতো হেভিওয়েট মামলার সাক্ষী, আর আদালতে যাওয়ার পথে তার গাড়িতেই ধাক্কা। প্রশ্ন উঠছে, সাক্ষীর কিছু হয়ে গেলে মামলার ভবিষ্যৎ কি হতো? আর তাই এক্ষেত্রে প্রশ্ন উঠছে, সাক্ষীকে নিরাপত্তা দিতে কি তাহলে সম্পূর্ণ ব্যর্থ ইডি সিবিআই? তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আজকে সাক্ষী হয়। আপনি আজকে সাক্ষীগুলোকে কেন মারছে? একের পর এক আপনি দেখুন। এই যে উইটনেস করেছে, সে তো আজকে বলছে যে আমি অ্যাপ্রিহেন্ড করছি। তার সাথে কি কোনোদিন যোগাযোগ করা হয়েছে যে তুমি ভাইটাল উইটনেস, তুমি আমাকে বলো যে তোমাকে কোনো অ্যাপ্রিহেনশন আছে কিনা, তোমাকে কোনো ক্ষতি করতে পারে কিনা? আমার মনে হচ্ছে না। এখানে একটা বিরাট ল্যাকুনা রয়েছে এবং ইনভেস্টিগেশন অফিসার যারা রয়েছে তাদের কিন্তু চরম ব্যর্থতা আমি মনে করি। ভারতের নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী ৩৯৮ ধারা মতে প্রত্যেকটা স্টেটের উচিত উইটনেস প্রোটেকশন স্কিম তৈরি করা। যে সমস্ত উইটনেসরা আছে তাদের লাইফ বা প্রপার্টির ক্ষেত্রে কি ধরনের থ্রেট পারসেপশন আছে তার উপর নির্ভর করে তাদের ক্যাটাগরাইজড করা হয়। এবার সেক্ষেত্রে যেটা করা হয়, কনসিলমেন্ট অফ আইডেন্টিটি বা তাদের পরিচয় যেটা সেটা লুকিয়ে রাখা, তাদের ট্রান্সপোর্টেশন, বাড়ি, অন্যান্য জায়গার ক্ষেত্রে এটার স্টেটের দায়িত্ব যে তাদের সমস্ত নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা। 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালীর আকঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। সেখানেই শাহজাহানের শাগরেদদের হাতেই রক্তাক্ত হতে হয় ইডি আধিকারিকদের। সেই মামলারই অন্যতম সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ। রেশন দুর্নীতি সিবিআই মামলারও সাক্ষী ছিলেন তিনি। পুলিশ তদন্তকারী সংস্থা সেই ইনফরমেশন রাজ্যকে পাস অন করবে যে এই কেসে এই লোককে মনে হচ্ছে প্রোটেকশন দেওয়া উচিত। এ বি সি 3টে ক্যাটাগরিতে ইভ্যালুয়েট করা হয় যে কতটা থ্রেট পার্সপেক্টিভ, এবং নর্মালি কোর্ট যে কোর্টের বিচারাধীন বিষয় সেই বিচারাধীন বিষয়টাকে উপর দাঁড়িয়ে কিন্তু তারা এই প্রোটেকশনের স্কিমটাই আসে। মূল দায়িত্ব কিন্তু সেই রাজ্য সরকারের। রাজ্য সরকার তার উপর কীভাবে কী প্রোটেকশন দেবে, কী অ্যাক্ট করবে, সেটা পুরোপুরি রাজ্য ডিসিশন। এ বলবে ওর দায়, ও বলবে তার দায়, অর্থাৎ দায় ঠেলাঠেলি চলবে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে যদি সাক্ষীরা আক্রান্ত হন তাহলে কি বিচার বিঘ্নিত হবার আশঙ্কা থেকে যায় না? বাকি সাক্ষীদের মনে কি ভয় ঢুকে যাবে না? শফিক মজুমদার, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দূর থেকে আমার আলিম বলে 100 মধ্যে 100 আমার চিন হয়েছে। একেবারে সিনেমার চিত্রনাট্যের মতো মনে হবে কোনো অ্যাকশন ফিল্মের শুটিং এর পরের দৃশ্য। মুখোমুখি দুর্ঘটনার পর খালে পড়ে একটা 4 চাকা গাড়ি। একটু দূরেই খালে পড়ে রয়েছে ট্রাক। 2 জন মৃত। কোন ক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসছেন আরেকজন। বরাত জোরে বেঁচে ফেরা শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ সমানে দাবি করে চলেছেন ট্রাক চালাচ্ছিলেন আলিম মোল্লা। দূর থেকে আমার আলিম বলে 100 মধ্যে 100 আমার চিন হয়েছে। কিন্তু কোথায় আলিম? কার ঘনিষ্ঠ? কার হাত তার মাথার ওপর? কেন এখনো তাকে খুঁজে বের করতে পারল না পুলিশ? আলিম যে সে ব্যক্তি নন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগও নতুন নয়। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় আলিমের নাম সিবিআই চার্জশিটে রয়েছে। তার নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে আগেই। গত বছর 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে আলিম মোল্লার। বছরখানেক আগে এই 5 জনের বিরুদ্ধেই ওয়ারেন্ট ইস্যু করে বসিরহাট আদালত। কিন্তু পরে সিবিআই আদালতে জানায় এই 5 জনই পলাতক। বসিরহাট আদালতের তরফে নেজার থানাকে বলা হয় ওয়ারেন্ট অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করতে। কিন্তু তারপরও কিছু হয়নি। মাসখানেক আগে ফের বসিরহাট আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায় খবর আছে এই অভিযুক্তরা এলাকাতেই আছে, কিন্তু নেজার থানা গ্রেপ্তার করছে না। তখন আদালত জানিয়ে দেয় সিবিআই চাইলে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে। এরপরেই 5 জনের মধ্যে সম্প্রতি দুরন্ত মোল্লা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই, কিন্তু আলিমকে ধরতে পারেনি সিবিআই। এবার তারই নাম উঠল ট্রাকের ধাক্কায়। সিবিআই চিঠি লুটিশ আছে, এমনি তো বাড়িতে থাকে না, খামখেয়ালি বাড়িতে আসে, কোনো ফোন টোন ব্যবহার করে না, বাড়িতে থাকে না। উনি যখন নির্দোষ তাহলে থানাতে গিয়ে বলা বা থানাতে গিয়ে আত্মসমর্পণ করা, সেটা 1-2 দিন পরে যেতে পারে, যাবে। আলিমকে পুলিশ কিংবা সিবিআই কেউ কেন গ্রেপ্তার করে না? কি রহস্য? যে লরির ড্রাইভার, তাকে যদি
ধরে ফেলে তাহলে তো সব তৃণমূলের যে ভান্ডার সেটা ফুটে যাবে। যে কারণে আমি মনে করি পুলিশ এবং প্রশাসন তৃণমূল কংগ্রেসের সাথে মিলে এই লরির ড্রাইভারকে গোপন স্থানে রেখে দিয়েছে, যেমন একদিন এই সরকার শাহজাহানকেও রেখেছিল। চালক বা খালাসি, বাসের ক্ষেত্রে চালক বা কন্ডাক্টর, তারা একটা প্রাথমিক, যারই দোষ হোক, প্রাথমিক একটা আতঙ্ক থেকে তারা একটু সরে যান, ফলে তাদের আবার সন্ধান করে খোঁজ করে এনে গোটা বিষয়টা করতে হয়। ফলে এই ঘটনাটা কোনো নতুন নয়। উত্তরপ্রদেশ হাতরাসে যখন ভিকটিম মেয়েটির আত্মীয়দেরকে রাস্তায় দুর্ঘটনায় সব বারবার যাদের প্রাণ গেল, তো তখনও কি কি হয়েছিল সেগুলো তো আপনারা জানেন। কার জালে ধরা পড়বে অভিযুক্ত আলিম মোল্লা, এটাই বড় প্রশ্ন। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।